দেশবাসীর দায়িত্বে বর্তমান সরকার কাজ করছেন। আমি জানি না ওরা কতদূর কী করছেন, কিন্তু আমরা আমাদের তাগিদ থেকে এসেছি। আজকে 7.5 বছর জেল খাটার পরে আমি যেখানে আসছি, সেটা তো আমি আসলে সত্যিকার অর্থে কল্পনা করতে পারিনি। আর হয়তো 1 বছর যদি ফ্যাসিস্ট সরকার থাকতো, আমাকে হয়তো ঝুলাই দিত। এটা ধারণা অনেকেই করেন, সেটা আল্লাহ মালিক আল্লাহ ভালো জানেন, কিন্তু আমি তো একটা মুক্ত অবস্থায় আসছি। সেই জন্য আমি মনে করি আমার একটা দায়িত্ব আছে, আমার দলের দায়িত্ব। আমার দলও আমার সাথে কথা হয়েছে, আমার নেতার সাথে কথা হয়েছে। ওনার আন্তরিকতার কোনো কমতি নেই। আপনারা দেখবেন, একটু ধৈর্য ধরতে হবে আমাদের সকলকেই। আশা করি ইনশাল্লাহ তারা এদের জন্য আমাদের যারা ছোট ভাই বোনরা যারা আহত হয়েছে, সকলের প্রতি আমাদের অনেক দায়িত্ব আছে। শুনেন, আন্দোলন তো সর্বসাধারণের। আপনি যদি বলেন কেউ একক আন্দোলন, এটা ভুল। এখানে আমি তখন টিভিতে দেখেছি, সেখানে আন্দোলনের মধ্যে আমরা তো আন্দোলন করতেছি আজকে 17 বছর ধরে। 17 বছর ধরে আন্দোলন করতে করতে আমাদের কত নেতা কর্মীরা আহত হয়েছে, নিহত হয়েছে, গুম হয়েছে, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা তো একটা মাঠ তৈরি করে রেখেছি, তারপর সব এমন একটা স্ফুলিঙ্গ জুড়ে গেছে। সেখানে দেখবেন সাধারণ জনগণ নেমে আসছে। ছাত্রদের ভূমিকা অসাধারণ ছিল। ওদের ভূমিকার জন্য পুরো জনগণ নেমে এসেছে, বাংলাদেশের সকলেই এসেছে, এবং সেটাকে কাউকে খাটো করার কারণ উচিত। এখানে কৃতিত্ব একক কারণ, সকল জনমানুষের কৃতিত্ব। আমরা সেই স্পিরিটে যদি কথা বলি, আর তাহলে এখানে এই সমস্ত আপনার বিভেদ থাকবে। আমরা কেন আমি একা কৃতিত্ব দেবো? বাচ্চাদের কৃতিত্ব আছে, ওরা তো ছোটো মানুষ, ওদেরকে কৃতিত্ব একটু বাড়াই দিব, কিন্তু কাউকে বাদ দেওয়া যাবে। এক্ষেত্রে আমাদের সকলের কৃতিত্ব আছে, আপনাদেরও কৃতিত্ব আছে, মিডিয়ার কৃতিত্ব আছে। সবাই চাইছে ফ্যাসিস্ট সরকার, কর্তৃত্ববাদী সরকার, এই জুলুমকারী সরকারকে আপনারা সকলে মিলিত পালাতে বাধ্য করছেন। সেটা এককভাবে কোনটা সম্ভব?